Allah, 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 Allah. Allah, 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 Allah. Allah, 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 আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানিয়ে এখানে কাউকে বিদায় দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم حبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم حبيبنا مولانا محمد صلى الله عليه وآله وبارك وسلم. اللهم صل على وحبيبنا مولانا محمد صلى الله عليه وآله وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তাম সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। এই মাজলিস সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, মা মিন কওমিন ইজতামাউ ইয়াসকুরুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। যখন জাকিরিন জিকিরের মাজলিস ছাড়িয়ে উঠতে থাকে, একদল আহ্বান করে ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহগাতা মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ পাক জাকিরিনরা জিকিরের মাজলিস থেকে যখন উঠে সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা, কথা বলেন, নেকের দ্বারা পরিবর্তন করে দেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এবার কথা বলিয়েন না, বাচ্চারা বসছে, আপনার সমস্যা কি? হ্যাঁ, ডিস্টার্ব। হাদিসের মধ্যে আসছে, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা ফরমান, এই হাদিসগুলি মনে রাখবেন, বাংলা তর্জমা করতেছে। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা ফরমান, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসছে। আমি বললাম, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বৃদ্ধা হয়ে গেছে, শরীরের মধ্যে শক্তি বাকি নাই, সারা রাত তো যে নামাজ পড়বো, সারাদিন রোজা রাখবো, সেই শক্তি বাকি নাই। আপনি কিন্তু সহজ আমলের কথা বলেন, যে সহজ আমলগুলি করার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। কার নৈকট্য? আমাদের খেয়াল হলো দুনিয়ার লিডারদের নৈকট্য লাভ করা, নাকি ভাই? দুনিয়ার মালিকের নৈকট্য লাভ করা। নেতাজির নৈকট্য লাভ করতে পারলে চাঁদার ভাগ বেশি পাবো, গুন্ডামি বেশি করতে পারবো, বদমাশি বেশি করতে পারবো, বেশি অর্থ কামাই করতে পারবো। কিন্তু আল্লাহ ওয়ালাদের খেয়াল হলো কোন কাজ করলে কার নৈকট্য লাভ করা যায়? আল্লাহ নৈকট্য লাভ করা যায়। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা ফরমান, কোন আমল করতে পারলে, কি কাজ করতে পারলে আল্লাহ নৈকট্য লাভ করতে পারি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, উম্মে হানি, তুই প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়ো। কতবার? 100 বার। হ্যাঁ, 100 বার। লাভ কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের, নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার সুবহানাল্লাহ পড়লে ওই পরিমাণের সওয়াব হয়ে যাবে। একটা গোলাম আজাদের সওয়াব, সুবহানাল্লাহ। আবার বলেন, এক গোলাম আজাদের সওয়াব, আবারও এক গোলাম আজাদের সওয়াব। একবার সুবহানাল্লাহ, এক গোলাম আজাদের সওয়াব। সহজ না? এই ফজিলত যখন মনে থাকবে, হাঁটতে চলতে মনে করে একবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের সমস্ত জমিন চাটিয়াল ময়দান, মরুভূমি, কোনো গাছপালা নেই। আপনার জান্নাতের মালিক, গাছ কে লাগাবে? আপনার গাছ আপনাকেই লাগাতে হবে।
আপনার গাছ কিভাবে গাছ লাগাবেন? পড়েন আলহামদুলিল্লাহ, গাছ হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে গাছ উঠে গেছে। বলেন আল্লাহু আকবার, জান্নাতের মধ্যে গাছ উঠে গেছে। বিশাল জান্নাত, দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। এই বাংলাদেশের এক ভূমির মধ্যে, বাংলাদেশের জমিনের মধ্যে যদি গাছ লাগাতে চান, কি পরিমাণে গাছ লাগবে বলেন তো? অনেক। আর আপনার জান্নাত এত বিশাল জান্নাত, চাটিয়াল ময়দান, এটাকে ফাঁকা রাখবেন না ভরপুর করে ফেলবেন? কিভাবে ভরপুর করবেন বলেন? মাশাআল্লাহ। আপনি কি জানেন জান্নাতের মধ্যে জান্নাতীরা কি নিয়ে আফসোস করবে? ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر اهل الجنه الا على ساعه مرت بهم لم يذكر الله تعالى فيها। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, জান্নাতের মধ্যে জান্নাতের আর কোনো আফসোস করবে না, জন্মের পাওয়া পাইছে। ঠিক, ভরপুর নিয়ামত, বিল্ডিং, খাদ্য, ঝর্ণা, উদ্যান, গোলাম, হুর, গেলমান, কোনো অভাব নাই। শুধু ওই সময়টুকুর জন্য আফসোস করবে জান্নাতীরা, ওই সময়টুকুর জন্য আফসোস করবে। কোন সময়টুকু? দুনিয়ার মধ্যে যে সময়টুকু মাওলার জিকির ছাড়া কাটায় দিচ্ছে, ও দেখবে জায়গা ফাঁকা ফেলা হারে, আর একবার যদি সুবহানাল্লাহ পড়তাম তো এই গাছ এখানে ভরিয়ে যায়, ওই এলাকাটা ফাঁকা। আরে আর একবার আল্লাহু আকবার বললে ওই এলাকাটা গাছে ভরিয়া যায়। বুঝতে পারি না? উম্মে হানি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। কতবার? 100 বার। এই কালো জামা তুমি কও 100 বার সুবহানাল্লাহ পড়লে কি সওয়াব ছিল জানি? এই কেউ বলবেন না। কোন খেয়ালে আছিলেন? খেয়াল ঠিক নাই, বয়ানে বসেন। আপনি বলেন তো, দেখছেন? এই দেখেন গামছল, আপনি বলেন তো 100 বার সুবহানাল্লাহ বলে কি ফজিলত? হ্যাঁ বসেন বসেন। 100 বার সুবহানাল্লাহ বলে কি ফজিলত শুনাইছিলাম? বোঝেন, বয়ানে কাম হয় না কেন? এত বয়ান করি কোনো লাভ নাই, কারণ থাকি কম। এই মাত্র উদাহরণ দিলাম, এক সুবহানাল্লাহ, এক গোলাম আজাদ, কিন্তু এরপর বলতে পারে নাই কি সওয়াব। আমি কিন্তু পরীক্ষা নেব, খাও পা পড়াইতে পারবো না, সাথে সাথে পরীক্ষা নেব। এই খেয়াল দিয়ে শুনবেন কিন্তু, মাশাআল্লাহ। উম্মে হানি তুমি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। কতবার? 100 বার। লাভ কি? আরে না বেটা, 100 বার সুবহানাল্লাহ পড়লে 100 গোলাম আজাদ, 100 বার আলহামদুলিল্লাহ কইতে কইতে 100 বার। আর মেয়া গাছ হবে যে কোনো জিকির করুন। এক হাদিসের মধ্যে আর এক হাদিস মিলাইয়া দিবেন না, ওটার মুতলাক জিকির, যে কোনো জিকির করলে গাছ হবে। আর এইটা হলো ভিন্ন ফজিলত, সওয়াবটা কি হবে? উম্মে হানি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। কতবার? 100 বার। আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় জেহাদের ময়দানে, হ্যাঁ মনে থাকবে, আল্লাহর রাস্তায় জেহাদের ময়দানে 100 ঘোড়া দান করলে, জানেন অ্যারাবিয়ান একটা ঘোড়ার দাম কত? কদি তুমি কত টাকা হইবে একটা অ্যারাবিয়ান ঘোড়া? কয় লাখ? কদি কত? অ্যারাবিয়ান অনেক ঘোড়া আছে, 50 লক্ষ, 60 লক্ষ, 80 লক্ষ টাকা দাম একটা ঘোড়ার দাম। যদি একবার আলহামদুলিল্লাহ পড়ো কত সওয়াব? 100 ঘোড়া জিহাদের ময়দানে, জিহাদের ময়দানে 100 ঘোড়া দান করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার আলহামদুলিল্লাহ পড়লে ওই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি, হ্যাঁ উম্মে হানি তুমি 100 বার আল্লাহু আকবার পড়ো। কতবার? 100 বার। লাভ কি? ফায়দা কি? আল্লাহর রাস্তায় 100 উট। একটা উটের দাম জানেন? আমাদের বাংলাদেশের গাবতলিতে দেখছি মরা ধরা উট 30 লাখ টাকা চায়, কি দেখেন নাই? 40 লাখ টাকা চায়। আর ভালো ভালো তাজা উট যারা পালে 1 কোটি টাকাও দাম আছে। যারা উটের রেস দেয়, উটের অনেক দাম, মারাত্মক দাম। 100 বার আল্লাহু আকবার পড়ো।
আল্লাহর রাস্তায় 100 উট জবে করলে, কুরবানি করলে যেই পরিমাণের সোয়াব, ওই পরিমাণের সোয়াব হয়ে যাবে। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আসমান জমিনে খালি জায়গা, গোটা দুনিয়া সব নেকে ভরিয়া যাবে। আমল খুব কঠিন বললাম না সহজ? কালকে যদি এই আমলের পরীক্ষা নেই, 98 জন ফেল করবে, খাস করে মৌলবীরা বেশি ফেল করবে, তোলাবারা বেশি ফেল করবে। বিশ্বাস হয় না? এই হাদিস জানে অধিকাংশ আলেমরা। যদি আলেমদের কাছে প্রশ্ন করি 100 বার সুবহানাল্লাহ পড়ছেন আজকে, বলে না হুজুর। 100 বার আলহামদুলিল্লাহ করে, না হুজুর। 100 বার আল্লাহু আকবার, না হুজুর। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, না হুজুর। এরা পড়ে পড়ায়, আমলের জন্য কাজ করে না। অথচ দ্বীনে ইলম শুধু পঠন পাঠনের নাম না, দ্বীনে ইলম আমলের নাম। মাইক কমায় দেন। ওলামায়ে কেরাম জিকিরের ফজিলাত জানে, কিন্তু জিকির করে না। কিন্তু এখানে হাজারো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বান্দারা আছে। স্বেচ্ছাসেবক বা বেয়াকুব, এখানে হাজারো আল্লাহর বান্দারা আছে যারা আজকে 100 বার সুবহানাল্লাহ পড়ছে, আছে না? 100 বার আলহামদুলিল্লাহ পড়ে নাই? কারা? ওই খুব ভালো মতো বুঝবেন, ওই সমস্ত লোকগুলি আজকে জিকির করছে যাদের সাথে তরিকার নিসবত আছে, তরিকার সম্পর্ক আছে। যাদের সাথে তরিকার নিসবত নেই, সম্পর্ক নাই, তারা পড়তে পারেনি, জানছে, মানতে পারেনি। তরিকা শব্দের অর্থটা কি? রাস্তা। জোরে বলেন। তরিকা শব্দের অর্থ কি? তরিকা কেন? তরিকার কাজটা কি? তরিকার কাজটা হলো জানি কিন্তু মানি না। যে মানতে পারি না, তরিকায় তাকে মানাবার ব্যবস্থা করে, এর নাম তরিকা। যেরকম আওয়াবিনের ফজিলাত আলেমরা জানে না, এরকম আলেম একজনও নেই। আলেমরা জানে না, এরকম আলেম। যদি আজকে প্রশ্ন করি কোন কোন আলেম আওয়াবিন নামাজ পড়ছো, 99 জন ফেল। একেবারে দেখেন 99 জন তোলাবা ফেল, একজন দুইজন না, 99 জন। 99 জন তালেবে ইলম ফেল, পারবে না, পড়ে নাই, অথচ ফজিলাত জানছে, নামাজ নেই। কথা বুঝাতে পারি। এর কারণটা কি? তরিকার মধ্যে নেই। যার তরিকার মধ্যে না থাকে সে আমল করতে পারে না। দেখেন নামাজ কি জিনিস? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতে আসো। যদি সেই ভাব পয়দা না হয়, খেয়াল করে মাওলায় তোমাকে দেখতে আসে। তাসাউফের ভাষায় বলে মুশাহাদা মুরাকাবা। কি বলা হয়? মুশাহাদা মুরাকাবা। যদি আজকে আলেম ওলামা তোলাবাদেরকে প্রশ্ন করি, ভাই নামাজ তো পড়ছে এশারের নামাজ, অবস্থা কি ছিল হুজুর? ডাইলের চিন্তা করতে করতে নামাজ পুরো শেষ হয়ে গেছে, পরীক্ষার চিন্তা করতে করতে নামাজ পুরো ক্লিয়ার করছে, মাদ্রাসার বেতনের চিন্তা করতে করতে কারবার শেষ। এক মুহতামিম সাহেব বলে, কি সে নামাজ পড়ি জানি না, কিন্তু নামাজের প্রথম থেকে শেষ পর্যন্ত খালি চাউল ডাইল চাউল ডাইল, তোলাবাকে খাওয়ামো কি চিন্তা করে, চাউল ডাইল চাউল ডাইল, এই চিন্তা ছাড়া কোনো নামাজই পড়তে পারি, বুঝাইতে পারি। চাউল অর্থাৎ পাক করাবো কি, ছাত্রদেরকে খাওয়াবো কি। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। কত তাকরীর করবে, কিন্তু নিজের মধ্যে অর্জিত হইছে কি হয় নাই এই চিন্তা করেনি। আমি এক মাদ্রাসায় বয়ান করতেছিলাম, মুহাদ্দিসরা সবাই বসা। আমি বললাম, আমি চরমনাই মাদ্রাসায় বয়ান করছি, সেইটার আবার তাকরার করছি সেখানে। আমি বললাম, আমাদের সমস্যাটা কি বলেন তো? আমাদের ওলামায়ে কেরাম তোলাবাদের সমস্যাটা কি? আমি বললাম, দেখেন আমাদের সমস্যা হলো এইমাত্র হাদিসে পড়াই আসছি তাকবীরুল্লাহর ফজিলত, কিন্তু মুহাদ্দিস সাহেব তাকবীরুল্লাহ পড়ে নাই, ছাত্রও তাকবীরুল্লাহ পড়ে নাই। কথা বুঝতে পারি? এইমাত্র হাদিসে পড়াইছি কিসের ফজিলত? তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়লে কি ফজিলত এইমাত্র পড়াই আসছি, ছাত্ররাও পড়ছে, উস্তাদ, অথচ একজনও তাকবীরুল্লাহ নামাজ পড়েনি। জামাতের কি ফজিলত এইমাত্র হাদিসে পড়াই আসছি, কিন্তু ছাত্র জামাতের উলা পড়ে, জামাতে নামাজ পড়ে না, ওস্তাদরাও
সবার কথা বলছি না, আবার ভুল বুঝিয়েন না কিন্তু, খবরদার। ওলামাদের সমালোচনা করতেছি না, ওলামাদের সমালোচনা করে সাধারণ মানুষের ঈমান থাকবে না কিন্তু। নসিহত স্বরূপ বলতেছি, নিজেকে আমল করার জন্য, আমার জন্য বলতেছি। অর্থাৎ আমার মধ্যে আমল নেই, আমি সেইটা বলতেছি। আমি বললাম আমাদের সমস্যাটা কি? আমাদের সমস্যা হলে সামনের কাঁটার যেই পাও দিয়া পূরণ করবে সেই পাও সবচেয়ে দামি। এ জানে না কোন তোলাবা? সব তোলাবারা জানে, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে সবচেয়ে দামি কোন পাও? যে পাও দিয়া সামনের কাঁটার পূরণ করবে, অত অগ্রসর হবে সামনে। অথচ আমি সামনে কাতারে যাইতে চাই না। ওই পাঁজর সবচেয়ে দামি, যেই পাঁজর নরম থাকে, কিন্তু আমি এমন ভাবে দাঁড়াই, কেউ যেন আমার পাশে দাঁড়াইতেই পারে না। কি বুঝলেন? কি বুঝাইতেছি? বুঝাইতে পারছি? কি বলেন তো, কি বুঝাইতে চাইছি? জানি, কথা বলেন, সমস্যা এখানে আর কিচ্ছু না। ওই মুহাদ্দিস সাহেব আমার পাশে, আমি বললাম এই মুহাদ্দিস সাহেব, তিনি হলো মুহাদ্দিসে সানি, বুখারী সানি পড়ায়। আর বুখারীর সানির শুরুটাই হলো কিতাবুল মাগাজি, যুদ্ধের বয়ানের মাধ্যমে। কিসের? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটা যুদ্ধ করছেন, কতটা অংশগ্রহণ করেছেন, রাত্রে কয়টা, দিনে কয়টা, বদরের অবস্থা কি, উহুদের অবস্থা কি, খন্দকের অবস্থাটা কি, যুদ্ধের ফজিলাত কি, এই সব বিষয় আলোচনা হয়েছে কিতাবুল মাগাজির মধ্যে, গজওয়া সম্পর্কে, যুদ্ধ সম্পর্কে। বললাম মুহাদ্দিস সাহেব জিহাদ সম্পর্কে, যুদ্ধ সম্পর্কে এইমাত্র বুখারীর মধ্যে সবক পড়াইছে, অথচ তার কাছে জিজ্ঞাসা করেন তার মধ্যে জিহাদের নিষ্পত্তি আছে কি নেই? কথা বলেন না। হ্যাঁ, যে ছাত্রদেরকে পড়াইছে তাদের মধ্যে জিহাদের নিষ্পত্তি আছে কি নেই? নাই। বরং এটা পঠন পাঠন পড়া ব্যাস। এই মাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস জিহাদের বাপ পড়ায় আসছি, অথচ আমার মধ্যে জিহাদের কোনো স্প্রিয়া, উৎসাহ, উদ্দীপনা, অথচ এই মধ্যে পড়ায় আসছি। এই মাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তলোয়ার সম্পর্কে জেনে আসছে হাদিসের মধ্যে, অথচ আমি কোনোদিন তলোয়ার ধরিই নেই, কোনোদিন। এই মাত্র নবীর যুদ্ধের পোশাক সম্পর্কে পড়ায় আসছে, অথচ আমি মুহাদ্দিস সাহেব আজকে যুদ্ধের পোশাক পরিয়া এই দর্শের বাইরে নামতে পারবো? কথা কয় না। আমি পীর সাহেব যুদ্ধের পোশাক পরিয়া, তলোয়ার হাতে নিয়া, বাটা বন্দুক হাতে নিয়া রাস্তায় বের হতে পারবো? লজ্জা লাগে। ইস, এটা কেমন, এই তো বুজুর্গই না, এটা কেমন কথা। অথচ এইমাত্র নবীর যুদ্ধের পোশাকে বয়ান এইমাত্র পড়াই আসছে, অথচ আমি যুদ্ধের পোশাক পরতে লজ্জা করি। আজীব মানুষ আমরা, আশ্চর্য ধরনের মানুষ আমরা। এই মাত্র কোরআনের তাফসীর পড়ে আসছি, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনরা সফলকাম হয়ে গেছে যারা ভয় এবং ভীতি, বিনয়, নম্রতার সাথে নামাজ পড়ে। এই মতো তাফসীর পড়ে আসছি, অথচ আমার নামাজের মধ্যে খুশি এবং খুজু আছে কিনা আমি নিজেই জানি না। এই মতো তাফসীর পড়েছে আকিমিস সালাত লিযিকরি, নামাজ কায়েম করে আল্লাহ স্মরণের জন্য, আল্লাহর জিকিরের জন্য। অথচ আমি যে নামাজ পড়লাম কোনোদিন আল্লাহ পাকের স্মরণ আসছে কিনা আমার মনেই নাই। কি বুঝলেন? বুঝাইতে পারছি? অর্থাৎ যা পড়ি, কথা কয় না, যা পড়ি এই জ্ঞানচাম এখানে। সমস্যা এই, সমস্যা অন্য কোনো জায়গায় না। সমস্যা জানি কিন্তু মানি না। জানলেই হবে না, শয়তান তো অনেক জানতো, নাকি কম জানতো? সমস্ত নবীরা যেই পরিমাণের জানতো, শয়তান তার চেয়ে কম জানতো না। সমস্ত নবীদের যেই পরিমাণে ইলম, শয়তানের ইলম কম ছিল না। 104খানা কিতাবের ইলম শয়তানের মধ্যে ছিল। ও মুআল্লিমুল মালাইকা, জন্মের জানা জানতো, জানার নাম মুসলমান না, মানার নাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা